জুলাইয়ে আসন্ন লন্ডন সফর শেষে দেশে ফেরার পরপরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রধান কাজ হবে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেয়া। এছাড়া প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করার কথাও বলা হবে ওই প্রস্তাবে। ক্ষমতাসীন সরকার যারা আছেন তারা ওই নির্বাচনকালীন সময় সরে গিয়ে স্বল্পকালীন সময় একটা অ্যাডেন্ট্রিন গভর্নমেন্ট করে দিতে, অন্তর্বর্তীকালীন সরকার করে দিতে পারেন, বিরোধী দল, সরকারি দল, সব দল মিলিতভাবে। সেক্ষেত্রে এটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে এবং আমি বিশ্বাস করি ম্যাডামও হয়তো এই ধরনের একটা সহায়ক সরকার ব্যবস্থা রূপরেখা দেবেন, যে রূপরেখার অধীনে আগামী নির্বাচনটা সুষ্ঠু হতে পারে এবং জনগণের নির্ভয় ভোট দিতে পারে এবং অতীতের ইতিহাস যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই হবে আমাদের মুখ্য উদ্দেশ্য। 20টি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশের নির্বাচন পদ্ধতি এবং সেসব দেশের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা ও কার্যক্রমের ধরন পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করে এই সহায়ক সরকারের একটি খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছে প্রধানমন্ত্রী। সমস্ত নির্বাহী ক্ষমতার যিনি অধিকারী তিনি কিন্তু যে কোনো সময় নির্বাচন চলাকালীন সময়ে, নির্বাচনের দিন, যে কোনো সময় যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন এবং সেটা বাস্তবায়ন করতে পারেন। সেই ক্ষেত্রে একজন দলীয় প্রধানের সেই অবস্থায় থেকে নির্বাচন পরিচালনার ওভারসি করা এবং এটার সাথে নিরপেক্ষ ভূমিকা রাখা বাংলাদেশের দেখা গেছে সেটা হয়নি এবং বিগত দিনগুলোতে প্রত্যেকটাই তাই প্রমাণ করছে। এই প্রেক্ষাপটে নিরপেক্ষ গ্রহণযোগ্য একটি নির্বাচনকালীন সরকার যেটা সত্যিকার অর্থে নির্বাচন ব্যবস্থাকে একটা সহায়ক ভূমিকা পালন করবে এবং যার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে, এটাই আমাদের প্রস্তাবনাতে থাকবে। দল নিরপেক্ষ সহায়ক সরকারের প্রস্তাবের পাশাপাশি বিএনপি যেসব বিকল্প প্রস্তাবের কথা চিন্তা করছে সেগুলো একসঙ্গে একই দিনে ঘোষণা করা হবে নাকি পরবর্তীতে সরকারি দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার জন্য রেখে দেয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান রূপরেখা খসড়ার সঙ্গে জড়িত নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।